হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা চলে এসেছি আজকে নতুন একটা দিনে, নতুন একটা সকালে তোমাদের সাথে ভিডিও নিয়ে। তো দেখো, আজকে হচ্ছে তোমার বুধবারের সকাল। এখন বাজে 4টের সময় উঠেছিলাম, উঠে না আবার শুয়ে পড়েছি। মানে ঘুম যেন ভাঙছে না, শরীরে এত খাটনি যাচ্ছে না যে কতদিন ধরে। তা তো ভাগ্যিস আমার রান্নাটা কালকে করতে হয়নি বলে অতটা কষ্ট হয়নি, তারা তো আমার আরও কষ্ট হতো। তো দেখো, তোমরা দেশের বাইরে, দেশ থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সাথে আজকে সারাদিনের আমি রুটিনটা শেয়ার করছি, সকাল থেকে রাত অবধি। তো আমি রোজ আমার ডেলি মর্নিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করি। তো জানি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগে, কিন্তু আশা করি আমি তোমাদের ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, আমি সকালবেলা উঠে আগে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপর দৌড়ে জল দিয়ে নেব। জল দিয়ে নিয়ে সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিয়ে যে রান্না আছে, আজকে রান্না বলতে আমি ভাত করব, পেঁপে দিয়ে ডাল করব আর পটল কাঁকরোল ভাজবো। কারণ কালকে আমি পটল আলু কেটে রেখেছিলাম তরকারির জন্য। তো আজকে আর তরকারি করলাম না, কারণ কাল রাতে তরকারি তোমার দাদাভাই করেছিল, ওই তরকারিটা অনেকটা রয়ে গেছে। আর কাকিমা তরকারি দিয়েছিল, সেগুলোই খাওয়া হয়েছে। তার জন্য তোমার দাদাভাই বললো একবেলার জন্য, তো তাহলে একবেলার জন্য করতে হবে না, শুধু তুমি ডাল আর পটল ওই ভাজা করো, আমি ডিম অমলেট করে দেবো। আর রাত্রেবেলা তো রুটি আর ঘুগনি করবো আজকে। রুটি করতে হবে, তোমার দাদাভাইকে আটা আনতে বলেছি, তোমার দাদাভাই ময়দা নিয়ে চলে এসেছে, জানো তো। তার জন্য আমাকে লুচি আর পরোটা করতে হলো ভাগে ভাগে। মাম্মা আমার গোগলের জন্য করলাম লুচি, তোমার দাদাভাইয়ের আমার জন্য পরোটা। আর এদিকে দেখো, নির্মা দিয়ে নিচ্ছি একটু ঘর মোছার জলের মধ্যে, আর ফিনাইল দিয়ে নেবো, কারণ ঘরটা একটু নোংরা, মানে তেল তেল ভাব হয়, যেহেতু এখন সব ঘরেই খাওয়া দাওয়া হয়। তার জন্য ঘরটা নির্মা দিয়ে ভালো করে মুছে নেব। আর তোমাদের সাথে টাইম ফুলের গাছগুলো আগের দিন লাগানো হলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সব কাজ সেরে 6টার মধ্যে বেরোনো মানে কত কষ্টকর, মানে বলে বোঝানো যায় না। চোখে ঘুম নিয়ে সব কাজ করতে হয়। তারপর আবার গোগলের পরীক্ষা, গোগলকে রেডি করে দিতে হয়, খাইয়ে দিতে হয়, সব কিছু করে দিতে হয়। এইটা হচ্ছে একটা এক্সট্রা কাজ। তো সব কিছু করে তাও ঠিক টাইম মতো আমি বেরিয়ে পড়ি, কারণ ট্রেন তো আর আমার জন্য থেমে থাকবে না বলো। আজকে যেহেতু গোগলকে রেডি করতে করতে জানো 6টা 20 বেজে গেছে, আমি 6:30 ট্রেন ধরবো, কী করে যে আমি যাবো। সেই 6:30 স্টেশনে গিয়ে পৌঁছালাম কোনো রকম, মানে তাড়াহুড়ো করে। তো এইভাবে আমার দিন শুরু হয় আর এইভাবে আমার দিন শেষ হয়। তো চলো, অনেক কথা বলে নিলাম সকাল সকাল। তো বাইরেটা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, তো আমি বাইরে লাইট জ্বালিয়ে তারপর কাজ করছি। আর এই জলগুলো কালকে রাতের ভরা ছিল, সেই ভরা জল দিয়েই কাজ করছি, কারণ এত সকালে কলে জল আসে না 5টার আগে। তো আমি যেই জলগুলো আগের দিন ভরে রাখি সেই জল দিয়েই কাজ করি। তো চলো, অনেক কথা বলে নিলাম সকাল থেকে তোমাদের সাথে। তো এই ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। এই পেঁপেগুলোকে আবার ছোটো ছোটো করে নিচ্ছে, কারণ এত মোটা পেঁপে দিলে না ডালে চট করে সেদ্ধ হবে না। আর আমি এদিকে ডালটা যেহেতু ধুয়ে বসিয়েছি, কারণ আমি ডাল সবসময় যেন ধুয়েই বসাই। অনেকে আছে ডাল ধোয় না, কিন্তু আমি যে কোনো ডালই হোক, মুগ ডাল আমি ভেজে নিই তারপর ধুয়ে নিই। তো এইভাবে দেখো, আমি নুন হলুদ মাখিয়ে নিলাম পটলগুলোতে। নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি যাব জল ভরতে, কারণ অত সকালে তো জল আসেনি। ওই জন্য যে জলটা তোলা ছিল সেটা দিয়ে রান্না বসিয়ে এবার এসেছি জল ভরতে। তো জল ভরতে এসে আমার সাথে যে কী কাণ্ড হয়ে গেল। তো আমি না হনুমান হেবি ভয় পাই। তো আমি জল ভরছিলাম, আর চালের উপর না হনুমান এসছে, আওয়াজ করছিল। বারবার আমি দেখছি, দেখে কোনো রকম জল ভরে আমি ঘরের দৌড়। তো আমি হেবি ভয় পাই, জানো তো, হনুমান। কেন জানি না, আমি ভয়টা কাটাতেই পারছি না।
তো এদিকে দেখো পেঁপেগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। ডালটা যখন ফুটে উঠেছে দিয়ে দিয়েছি। আর আমি ডালের মধ্যে হলুদ যেহেতু পরেই দিলে জল গুলিয়ে দিই, কখনো ডালের মধ্যে ডাইরেক্ট হলুদ দিই না, তাহলে না দলা দলা হয়ে যায়। আর এখানে যে সে কালকে রাতে মালপোয়াটা করেছিলাম সেটা একটু নিয়ে নিলাম টিফিনে খাওয়ার জন্য। আর এই গোগলের জন্য দুধ গরম করলাম, গোগলকে খাওয়াবো। দুধ বিস্কুট দেবো আজকে, সকালে ওকে ছাতু দেবো না, মাম্মাম ছাতু খাবে, গোগল দুধ বিস্কুট খেয়ে যাবে। তো আজকেও যাব সেই আমতা লাইনে পাতিহাল স্টেশনে। তো আজকে স্কুলে গিয়ে কি ঝামেলা হয়েছে জানো, মানে ঝামেলার আর শেষ আছে। আজকে স্কুলে গিয়ে টোটোওয়ালাকে আমি বলেছি যে আমি পাতিহাল গার্লসে যাব, টোটোওয়ালা আমাকে ঘুরিয়ে টুরিয়ে কোথায় নিয়ে গেছে, বলছে আমি চিনি না। আমি তাহলে আপনি ওঠানোর সময় আপনি একবারও খেয়াল করেননি, আর এখন বলছেন আপনি চেনেন না? নাটক করছেন নাকি আপনি আমার সাথে? হ্যাঁ, এখানে নামিয়ে দেবেন বলছেন, স্কুলেই আমাকে প্রপার নামাতে হবে, কারণ আমার সময় চলে যাচ্ছে, আমার কতগুলো সময় নষ্ট করছেন, টাকার মনে টাকা যাচ্ছে, আপনি কি নাটক পেয়েছেন? তো এই সেই বলে নিয়ে গেল। লোকটা তো পুরো তেজ করে গাড়িটা চালালো, তো এত জোরে গাড়ি টান দিল। তো আমার রাস্তার পাশ থেকে যাচ্ছিলাম, মানে গ্রাম পুরো, তো ওইখানে গাছ ছিল, খেজুর গাছ না বেল গাছ বলতে পারবো না, এমন জোর টান দিয়েছে না আমার পায়ে, পুরো পায়ের উপরটা না পাতাগুলো চিড়ে গেছে। তো আমি এটা দেখাতে পাইনি তোমাদের, কারণ রক্ত বেরিয়েছে লাল, আর লাল লাল হয়ে রয়েছে। তো গাইডলাইন্সে তোমার আছে যে রক্ত দেখানো যাবে না, তার জন্য আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি। তো পরে যখন দাগ, মানে লাল দাগটা মুছে যাবে, তখন তোমাদের দেখাবো যে কীভাবে আমার পাটা চিড়ে গেছে। তো চলো আমাদেরকে রান্নাও কমপ্লিট, তো বেরিয়ে পড়ি। মনে হয় যে কী যে একটা আতঙ্ক থাকে ভেতরে, বলা যায় না, তো সেই জন্য বলছি। তো চলো যাই, আজকে দিনটা যেন ভালো কাটে। আর কি বলবো, সকালে বেরোনোর সময় তো ঠাকুরকে বলেই বেরোচ্ছে ঠাকুর যেন ভালো মতো বাড়ি ফিরতে পারি। তো এর বাইরে আর কি বলবো, চলো গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধ করো। তো দাঁড়িয়ে আছি, আমাদের স্কুলের কাজ আজকে হয়ে গেছে তাড়াতাড়ি, 12:30 বাজে। বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস আসলেই বাসে উঠে টুক করে চলে যাবো হাওড়া, কারণ ট্রেন সেই 2:30-টে, অত অবধি বসা যাবে না, বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো দেখো বাড়ি চলে এসেছি, যে মাম্মামে যে স্কুল হাতের কাজটা দিয়েছিল এটা জমা নেয়নি, দিয়ে দিয়েছে। তো সেটা দেখো মাম্মামকে বললাম ওখানে রেখে দে। আর তোমরা দেখলে আমি হাওড়া থেকে আসার সময় পেস্ট্রি নিয়ে আসলাম। তো আজকে মাম্মা আমার কাছে আবদার করেছিল, 2 দিন ধরে বলতে যে মা একটুখানি পেস্ট্রি নিয়ে আসবে, খাবো, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে। তো সত্যি কথা বলতে পয়সার জন্য আনতে পারছি না। তো তোমার দাদাভাই যে কাজ করেছিল কালকে, ছাটের গাড়ি নামিয়েছিল, টাকা দিয়েছিল, সেটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, ওখান থেকে একটা 50 টাকা দিয়ে 2 ভাই বোনের জন্য 2টো পেস্ট্রি এনে দিয়েছি। আর গোগল কবে দিয়ে একটু আপেল খাবে বলছিল, তো ওর জন্য 2টো আপেল নিলাম। এই 2টো আপেল দেখে তোমাদের মনে হবে এত ছোটো 2টো আপেল কেন, কারণ আমি পেয়ারা নিয়েছিলাম, পেয়ারালার কাছে 20 টাকা দিয়েছিলাম, উনি আমাকে 8 টাকা খুচরো দিতে পারছিল না, ওই জন্য আমি বললাম আমাকে 2টো আপেল দিয়ে দাও, কারণ গোগল আপেল খাবে বলেছিল। তো গোগল দুজনের আবদার মেটালাম আজকে। আর বাড়ি চলে এসে দেখো বাড়ির যে কাজগুলো থাকে বিকেলে, রুটিনে ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো, ঘর পোছা, ঘর পরিষ্কার করা, তো সবই করেছি, শুধু বিছানাটা পরিষ্কার করতে পারিনি, কারণ তোমার দাদাভাই আর গোগল শুয়েছিল, ওরা বললো পরে উঠবে। তো সত্যি কথা বলতে আমি দেখো কথা বলতে পারছি না, মানে ঘুম না চোখে মানে ভেঙে আসছে। তো যতক্ষণ না ঘুমাতে পারছি শান্তি পাচ্ছি না, কারণ ট্রেনে এই জার্নিংয়ে না খেয়ে না দিয়ে তো শরীর জানি না কতদিন কী হবে, কতক্ষণ পারমিট করতে পারবে। তো এদিকে আলনা জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম। আর আজকে রাতে আমি ডিনারে করেছি হচ্ছে তোমার রুটি আর ঘুগনি। তো ঘুগনিটা সম্পূর্ণ মশলা ছাড়া, হালকা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। তো খেতে হেবি সুন্দর হয়েছিল ঘুগনিটা। তো এরকম হালকা মশলা ছাড়া যদি কেউ ঘুগনি করতে চাও করে দেখতে পারো, এই পদ্ধতিতে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো মটরটাকে আমি সকালে তোমার দাদাভাইকে আনিয়ে ভিজিয়ে রাখতে বলেছিলাম, তো গরম জল দিয়ে মটরটাকে ভিজিয়ে রেখেছিল, প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আর দেখো 2টো আলু ছিল, আলু 2টো কেটের মধ্যে দিলাম, কারণ আলুটা দিয়ে না মশলাটা কষাতে বেশ সুবিধা হবে, আর ঘুগনিটা বেশ একটু আঠা আঠা হবে, না তো না ছাড়া ছাড়া হবে। তো আলুটাকে এটা সেদ্ধ দেবো, পরে যখন মশলা কষাবো সোমবার দিয়ে আদা জিরে তেজপাতা সোমবার দিয়ে, তখন এই আলুটাকে ভেঙে দেবো, ভেঙে দিয়ে নাড়াচাড়া দিয়ে, তো মটর দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। নামানোর আগে আমার যে মশলাটা ছিল নিরামিষ মশলা, ওই নিরামিষ মশলাটার মধ্যে দিয়ে দেবো।
আর এদিকে ময়দাটাও মেখে নেব। আটা আনতে বলেছি বলে ময়দা নিয়ে চলে এসছে। তো ময়দা দিয়েই লুচি করলো, পরোটা করব। তো চলো আজকে রাতের ভিডিও এখান অবধি, আজকে রাত বলে না, আজকে দিনের ভিডিওটাই পুরো এখান দিয়ে শেষ করছি, কারণ কালকে আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো কালকে হচ্ছে স্বাধীনতা দিবস, তো চাইছি অন্যরকম ভিডিও আনতে। তো দেখি কতদূর কী করতে পারি তোমাদের জন্য। আর এখানে আছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু নুন হলুদ দেবো, একটু ধনের গুঁড়ো দেবো, দিয়ে সব কিছু দিয়ে ভালো করে পরিপাটি করে রান্না করবো ঘুগনিটা। আর তোমার দাদাভাই শশার পেঁয়াজ এনেছিল। তো মাম্মাম তো তোমরা জানোই যে কোনো জিনিস একটু স্যালাড খেতে খুব ভালোবাসে, আর ঘুগনিতে যদি শশা পেঁয়াজ না হয় না তো ঘুগনিটা বেকার। তো শশা পেঁয়াজটা কুচিয়ে নিলাম ভালো করে। প্রথমে গোগলকে আর টিয়াকে করে দিয়ে দিলাম, ওই দুই ভাই বোনকে তিনটে করে। খায়নি তিনটে গোগল। মাম্মাম বলছে মা গা পাকাচ্ছে। আর তোমার দাদাভাই তো ওখান থেকে হাঁক দিচ্ছে বারবার যে পরোটা করবে আমার জন্য, ওর জন্য পরোটা করলাম। তো চলো আর কিছু বলার নেই, এই অবধি ভিডিও শেষ। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার পাশে থাকো। আর কিছু কিছু বন্ধুদের আমার বলার আছে যে তোমরা হয়তো বোঝো না বা জানো না, জানি না, তোমরা আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিচ্ছ। আমার বলে না, অনেকের কমিউনিটিতে গিয়ে দেখছি আমি যে ভিডিও ছাড়ছে সঙ্গে সঙ্গে কমেন্ট করছো। তোমরা বুঝতে পারছো না যে ভিডিওটা ছেড়ে আমি তো দেখতে পাচ্ছি যে কত মিনিট হলো বা না হলো। তোমরা এরকমভাবে প্লিজ কেউ করো না, পারলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। তাহলে কী হয় দেখো, এত আশা এত স্বপ্ন নিয়ে আমরা এখানে আসি, তো সবাই চায় একটা কিছু করতে। তো তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে দেখবে আমাদের ওয়াচ টাইমটা পূর্ণ হতে বেশি সময় লাগবে না। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে 1 বছরের মুখের কথা না, অনেকটাই। এইটা পূর্ণ করতে বহুত কষ্ট হয়। তো এই যে সারাদিন এত খাটাখাটনি করি বাইরে ঘরে সব কিছু করেও তোমাদের জন্য ভিডিও বানাই, যেহেতু তোমরা ভালোবাসো, ভালোবাসা দিয়ে দেখো। তো চেষ্টা করবে তোমরাও এরকম ফুল ওয়াচ টাইম দিয়ে ভিডিওটা দেখার, কেউ স্কিপ করে যাবে না। আর সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিলে তো আমরা বুঝতে পারি, বলো তুমি সঙ্গে সঙ্গে কমেন্ট করছো কি না। তো জানি না আমার কথাটা তোমাদের কতটা ভালো লাগলো। তো কারো চ্যানেলে গিয়ে এরকম করবে না, সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিয়ে আসছো, এতে তার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, তোমারও ক্ষতি হচ্ছে, কোনো দরকার নেই এরকম করার। আর আমি চাইছি যে দেখো এত কষ্ট করি, যাতে আমিও চাই যে সময় দিতে বাড়িতে আমার সন্তানদের, কারণ আমারও খুব খারাপ লাগে যখন আমি কাজে যাই, আমার বাচ্চাগুলো বাড়ি থাকে, একা একা সব কিছু ওদের করতে হয়। এত খারাপ লাগে না, কিন্তু কী করবো বলো, ভাগ্যের উপর সব ছেড়ে দিয়েছি, কিছু করার নেই। তো এইভাবে আমাকে কাটাতে হবে। যদি তোমরা আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে আমি চেষ্টা করব আগামী দিনে আরও একটু এগিয়ে যাওয়ার। তখন হয়তো আমার কষ্টটা একটু কমবে, কারণ আমি এখন একদিনও ছুটি নিতে পারি না, কি জন্য, কারণ সংসারে দেখো পুরোটাই তো এখন আমার মাথার উপর এসে পড়েছে, তাই না। তো দাদাভাইয়ের কাজ আরম্ভ হবে, তারপর আবার একটু হয়তো আমি শান্তির নিঃশ্বাস নিতে পারবো। তো জানি না কবে কারখানাটা খুলবে, তোমাদের আশীর্বাদ করো যারা তোমার দাদাভাইয়ের কারখানাটা খুলে যায়, তাহলে আমি একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো গো। তো জানি না কবে আমি আমি চাই না যে আমি এখান থেকে বেরোতে আমি কাজ করবো না, এমন না। সব সময় চাই সব মেনে নিজের স্বাধীন হও, নিজের পায়ে দাঁড়াও, নিজের যোগ্যতায় নিজেই উপার্জন করো, কারোর উপর নির্ভর থেকো না। তো চলো, অনেক বক বক করলাম গো, আর বক বক করতে পারছি না, চোখ পুরো বুজে আসছে।